হ্যালো আর্মিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের পর্বে আমরা দেখেছি জনকুক বুঝতে পেরেছে ও তেকে ভালোবাসে, কিন্তু জনকুকের এক্সিবিশনের আর 1 মাস বাকি। সেই কারণে সে এক্সিবিশন নিয়ে প্রচণ্ড ব্যস্ত, তাই সে আর তের সঙ্গে কথা বলে উঠতে পারে না। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। সেদিনের পর থেকে তে প্রতিদিনই ছাদে আসে আর জনকুকের জন্য অপেক্ষা করে, একবার তাকে দেখার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু অপেক্ষার পরও যখন সে জনকুককে না দেখতে পায়, হতাশ হয়ে ঘরে ফিরে যায়। এই ঘটনা জনকুকের চোখের আড়ালে হলেও তার বৌদিভাই ঠিকই খেয়াল করেছে। জিমিন খেয়াল করেছে এই মেয়েটা প্রতিদিন এসে জনকুকের ব্যালকনির দিকে তাকিয়ে থাকে, হয়তো কারোর অপেক্ষায়। কিন্তু শেষে কাউকে না দেখতে পেয়ে তার চোখটা যেন জলে ভেসে ওঠে। জিমিনের বুঝতে দেরি হয় না, এই তে, যার কথা জনকুক এত বলেছে। প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু এখনও সেই মেয়েটা ছাদে এসে কারোর জন্য অপেক্ষা করে। জিমিন ভাবলো এই মেয়েটার সঙ্গে কথা বলতে হবে। এরা দুজন দুজনকে অজান্তেই ভালোবেসে ফেলেছে, আর কেউ বুঝতে পারছে না। তাই বলে এটা তো নয় যে ওদের ভালোবাসাটা মিথ্যে। তাই জিমিন ঠিক করলো পরের দিন যখন তে ছাদে আসবে তখনও তের সঙ্গে কথা বলবে। জিমিন মনে মনে ভাবলো মেয়েটা সত্যিই অপরূপ সুন্দর, দুটো চোখে মায়ায় ভরা, কোনো লালসার ছাপ মাত্র নেই। যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। পরের দিন তে যখন ছাদে এলো তখন জিমিন ব্যালকানিতে গিয়ে তেকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি তে? অচেনা একজন মহিলাকে জনকুকে ছাদে দেখে তে চমকে উঠলো, আর সেই মহিলাটা তের নামও জানে। তে বলল, হ্যাঁ আমি, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর জনকুক কেমন আছে? জিমিন বলল, বাবা, আমার দেওরের জন্য এত চিন্তা যখন, বাড়ি এসে খবর নিয়ে কেন যাচ্ছ না? জিমিন কথাটা বেশ মজার ছলেই বলেছিল, কারণ ও তের সঙ্গে একটু বন্ধুত্ব করতে চেয়েছিল। ওদের দুজনকে মেলানোর জন্য জিমিনকে তো একটু করতেই হতো। তে বলল, ও আচ্ছা, আপনি তাহলে জনকুকের বৌদি ভাই? আপনার কথা অনেক শুনেছি। জিমিন বলল, বাবা, আমার দেওর বুঝি আমার কথাও বলেছে তোমাকে? তে বলল, হ্যাঁ বলেছে তো, আপনি নাকি ওর সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড, যার সঙ্গে ও সমস্ত কথা মন খুলে বলতে পারে। জিমিন বলল, হ্যাঁ ঠিকই বলেছে। আসলে জনকুক একটু খামখেয়ালি, ও নিজে যে কি চায় ও সেটাই বোঝে না। ওর একটা ভালোবাসার মানুষের প্রয়োজন, যে ওকে আগলে রাখবে। কিন্তু দেখো না, পাগলটা সেই ভালোবাসার মানুষকে পেয়েও হারিয়ে ফেলছে। তে জিমিনের দিকে করুণভাবে তাকিয়ে বলল, ও কি কাউকে ভালোবাসে? জিমিন তের কথায় উত্তর না দিয়ে বলল, তে, আমরা কি কালকে কফি শপে দেখা করতে পারি? তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, প্লিজ না বলো না। তারপর যে বলল, না ঠিক আছে, কাল তাহলে বিকেল 5টার সময় পাড়ার কফি শপে দেখা হোক। জিমিন বলল, ওকে, তাহলে কাল দেখা হচ্ছে। তারপর তে আর জিমিন দুজনেই ঘরে চলে যায়। পরের দিন তারা 5টার সময় তাদের নির্দিষ্ট কফি শপে দেখা করে। জিমিন থেকে জানিয়েছিল জনকুক আজকাল প্রচণ্ড ব্যস্ত, নাওয়া খাওয়ার টাইম পর্যন্ত ওর নেই। মাঝে মধ্যে তো বাড়িতেও আসে না। তুমি যে জনকুকের জন্য প্রতিদিন অপেক্ষা করো ছাদে, সেটা আমি ভালোই বুঝতে পারি, কিন্তু তুমি ওকে ভুল বুঝো না। ওর এই এক্সিবিশনের জন্য ও প্রচণ্ড ব্যস্ত। তে বলল, বুঝতে পারছি। কথাটা একটু উদাসীনভাবেই বলেছিল বটেতে। জিমিন এবার তেকে সরাসরি জিজ্ঞেস করলো, তে, তুমি কি সত্যিই জনকুককে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে আমার থেকে প্লিজ লুকিও না। তে বলল, বাসলেও বা তাতে কি, ও তো আর আমাকে ভালোবাসে না। কথাটা বলতে গিয়ে চোখের কোণে জল চলে আসলো তের। জিমিন বলল, কে বলেছে সে তোমাকে ভালোবাসে না? আমাদের জনকুক একটু চাপা প্রকৃতির, ওর মুখ থেকে ভালোবাসার কথা বের করতে হলে তোমাকে তো একটু অ্যাক্টিং করতেই হবে তে রানী। তে বলল, অ্যাক্টিং করতে হবে মানে? আর ও সত্যিই কি আমাকে ভালোবাসে? ও কি তোমাকে বলেছে? জিমিন বলল, তে, আসলে সত্যি বলতে সে আমাকে কিছুই বলেনি, কিন্তু আমি তার চোখ পড়েছি। ও সত্যি তোমাকে খুব ভালোবাসে। তুমি একবার আমার কথা শোনো, তারপর দেখবে ও নিজে থেকে এসে তোমাকে প্রপোজ করছে। জিমিন একটু উৎসাহের সঙ্গে কথাটা বলছিল। শোনোতে, কাল আমি আর আমার শাশুড়ি মা, মানে জনকুকের মা, তোমাদের বাড়িতে যাব তোমার বাবা মার সঙ্গে কথা বলতে, তোমার আর জনকুকের বিয়ের বিষয়ে। তে বলে, বৌদি ভাই, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। তারপর তারা আরও কিছু প্ল্যানিং করে বাড়ির পথে যাওয়ার জন্য রওনা দেয়। সেই প্ল্যানিংটা কি সেটা তোমরা গল্প এগানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। তারপর তে জিমিনকে হাগ করে এবং যে যার বাড়িতে চলে যায়। তারপর আরও 3 সপ্তাহ দেখতে দেখতেই কেটে যায়। কালকেই জনকুকের এক্সিবিশনের সমস্ত কাজ শেষ হয়ে গেছিল। আজকের আর্ট গ্যালারির সমস্ত কাজ শেষ করে বাড়ি ফিরতেই জিমিন জনকুকের হাতে একটা বিয়ের কার্ড ধরিয়ে দেয়। জনকুক কার্ডটার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতে জিমিন জানায় এই কার্ডটা তাকে তে দিয়ে গেছে। জনকুক আনমনেই বলল, তে, তে বিয়ে করছে? তে কি তাহলে আর পালাচ্ছে না? জনকুক কার্ডটা খুলে দেখলো বিয়ের আর 2 দিন বাকি। জনকুক মনে মনে ভাবছিল, কেন তে,
কেন তুমি বিয়ে করছো? কেন তুমি আমাকে আর একটু সময় দিতে পারলে না? কেন আমার জন্য অপেক্ষা করলে না তে? জঙ্কুক বলল, মা, বৌদি ভাই, আমি খুব ক্লান্ত, আমি ঘরে যাচ্ছি। চোখের জলটা অনেক কষ্টে এতক্ষণ লুকিয়ে রাখলেও আর পারলো না সেটা আটকাতে। সে কেঁদে ফেললো। জঙ্কুক তাড়াতাড়ি ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে নিশারে কাঁদতে থাকে। কেন আমি ওকে সেদিন যেতে দিলাম? কেন একবার ওকে আটকালাম না? আমি ওকে ভালোবাসি সেটা বুঝতে আমার কেন এত দেরি হয়ে গেল? আমি কি ওকে আর কোনোদিনও নিজের করে পাবো না? না, ওর সঙ্গে আমাকে কথা বলতে হবে। এটা কিছুতেই হতে পারে না। ও অন্য কাউকে বিয়ে করতে পারে না। কিন্তু আমি কি করব? বিয়ের আর 2 দিন বাকি। আমাকে যা করার কালকেই করতে হবে। কালকেই ওর সঙ্গে কথা বলতে হবে। আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি ওকে সেটা বলবো, ওকে বোঝাবো। জঙ্কুক আজ আবার 1 মাস পর সেই ব্যালকানিতে গেল। গিয়ে দেখলো তেদের বাড়ির ছাদে একটা প্যান্ডেল হয়েছে। সন্ধ্যাবেলার টুনি লাইট চলছে। ও আর সহ্য না করতে পেরে ঘরে চলে আসে। তারপর জঙ্কুক কাঁদতে কাঁদতে ঘুমের দেশে পাড়ি দেয়, কারণ সে খুব ক্লান্ত ছিল। এদিকে ছেলের এই করুণ অবস্থা দেখে জিন আর জিমিন তো হেসেই যাচ্ছে। হ্যাঁ, জিনের একটু খারাপ লাগছিল বটে, বাট ছেলেকে একটু শিক্ষা দেওয়া তো দরকার। এরকম বেপরোয়া ভাবে আর কতদিন চলবে শুনি? জিমিন হাসতে হাসতে বলল, মা, দেখলে জঙ্কুকের কি অবস্থা হয়েছে কার্ডটা পেয়ে? দাঁড়াও, তেকে ফোন করে জানাই সবটা। জিমিন এবার তেকে ফোন করে। তে ফোনটা ধরে বলে, হ্যাঁ বৌদি ভাই বলো। জিমিন এবার এক্সাইটেড হয়ে বলে, তে 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 আমাদের প্ল্যানিং সাকসেসফুল। তোমার জঙ্কুক এখন মনের দুঃখে কান্নাকাটি করছে তোমার বিরহে। তারপর জিমিন থেকে সমস্ত কথা বলে। তে বলে, বৌদি ভাই একটা কথা বলবো? হ্যাঁ তে বলো না, কি হয়েছে? বৌদি ভাই, তুমি তো বললে ও কিছু খায়নি, ওকে রাতে কিছু খাইয়ে দেবে। জিমিন বলল, বাব্বা, হবু পরের জন্য এত চিন্তা? দেখেছো মা, তোমার জঙ্কুকের জন্য যোগ্য বৌমা এসে গেছে। বলে জিমিন একটু হাসছিল। আর তেকে বলল, হ্যাঁ গো, আমি গিয়ে খাইয়ে দিয়ে আসবো ওকে, তুমি একদম চিন্তা করো না। তারপর ওরা ফোন কেটে দেয়। জিন বলল, সত্যি মেয়েটা বড্ড ভালো, বড্ড মিষ্টি। ওই একমাত্র যে আমার জঙ্কুককে ভালোবাসবে, ভালো রাখবে। অন্তত ওই আগের মেয়ের লিসাটার মতো না। জিমিন, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি গিয়ে ওকে খাইয়ে দিও, কেমন? আমি যাই ঘরটার গুছিয়ে নিই, কাল তো আবার সুগার ওর বাবা আসবে। হ্যাঁ মা, আমি জঙ্কুককে খাইয়ে দিয়ে তোমাকে হেল্প করতে আসছি। তারপর জিমিন খাবারটা নিয়ে জঙ্কুকের ঘরে চলে যায়। কিন্তু জিমিন দেখে যে জঙ্কুক দরজা বন্ধ করে রেখেছে। তারপর জিমিন দরজায় কয়েকবার নক করে। জঙ্কুকের ঘুম ভাঙে। জঙ্কুক একটু বিরক্ত হয়ে বলল, কে? জিমিন বলল, জঙ্কুক আমি, দরজাটা খোলো, একটু কিছু খেয়ে নাও। জঙ্কুক বলে, না বৌদি ভাই, আমি খাবো না, প্লিজ তুমি চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না, আমার ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুমাতে দাও। জিমিন বলে, পাগলামো করো না জঙ্কুক, প্লিজ দরজাটা খোলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জঙ্কুক না চাইতেও তাকে দরজাটা খুলতে হলো। তারপর জিমিন জঙ্কুকের ঘরে ঢুকে এসে টেবিলের ওপর খাবারের থালাটা রেখে বলে, জঙ্কুক বসো এখানে। জঙ্কুক আর কিছু না বলেই জিমিনের পাশে এসে বসে। জিমিন জিজ্ঞেস করে, জঙ্কুক তুমি কি কাঁদছিলে? জঙ্কুক আমতা আমতা করে বলে, না কেন বৌদি ভাই, আমি কাঁদবো কেন? জিমিন বলে, আজকাল তুমি আমাকে তাহলে মিথ্যেও বলছো? আমি তোমাকে চিনি জঙ্কুক, তুমি কখন কষ্ট পাও, কখন খুশি থাকো আমি বুঝি। তুমি কি আমাকে সত্যি কিছু বলতে চাও না? তুমি কেন এত আপসেট? কেন তুমি কান্নাকাটি করছিলে? তুমি কি তের জন্য মন খারাপ করছো? জিমিনের কথা শুনে জঙ্কুক আর নিজেকে আটকাতে পারে না, সে আবার ভেঙে পড়ে। জিমিনের সামনে বলে, বৌদি ভাই, আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না, আমি ওকে ভালোবাসি। তারপর জিমিন জঙ্কুককে বলে, কিন্তু তুমি এটা বুঝতে যে অনেক দেরি করে ফেললে ভাই। পরশুদিনই তো ওর বিয়ে, ওর কায়ের সঙ্গে বিয়ে হচ্ছে, এখন তো আর কিছুই করার নেই। তুমি এখন আর কি বা করতে পারবে? ও আর 2 দিন পর থেকে অন্য কারোর হয়ে যাবে। জিমিনের এই কথাগুলো শুনে জঙ্কুকের প্রচন্ড কষ্ট হচ্ছে। ও বলল, বৌদি ভাই, আমি ওকে কালকেই বলে দেবো আমি ওকে ভালোবাসি। আর তে তো কাইকে ভালোবাসে না, ও বলেছিল পালিয়ে যাবে, ও কেন বিয়ে করছে? তারপর জিমিন বলল, তাহলে তুমি কালই ওর থেকে জেনে নিও ও কেন পালাচ্ছে না, ও কেন বিয়েটা করছে। আর তুমি কালই তোমার মনের কথা ওকে জানিয়ে দিও। কিন্তু এখন তোমাকে কিছু খেতে হবে, কারণ এটা তোমার মায়ের অর্ডার। জঙ্কুক বলল, না বৌদি ভাই, আমি এখন কিছু খাবো না, আমার খিদে নেই। জিমিন এবার একটু রাগী গলাতেই বলল, জঙ্কুক জেদ করো না, খেয়ে নাও, কাল যা হবে ভালোই হবে, কিন্তু এখন তুমি কিছু খেয়ে নেবে। জঙ্কুক জানে এখন আর তার বৌদি ভাইকে কিছু বলে কোনো লাভ নেই, তাই সে চুপচাপ খেয়ে নিল। জিমিন বলল, এই তো ভালো ছেলে, খেয়ে দে এবার একটু ঘুমিয়ে পড়ো, কাল যা হবে খুব ভালো হবে, বেশি চিন্তা করো না তো। সত্যিই জঙ্কুকের এবার খুব ঘুম পাচ্ছে, সে প্রচণ্ড ক্লান্ত, তাই সে খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়লো।
ওকে আর্মিস, তো আজ এটুকুই। পরের পার্টের জন্য একটু ওয়েট করো, পরের পার্টটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সবাই বুঝতে পারছো সেটা। দেখা যাক জঙ্কুক তেকে প্রপোজ করে কিনা, আর যদি প্রপোজ করে তাহলে তারপর তারা কি করতে চলেছে সেটা জানার জন্য একটু ওয়েট করো। পরের ভিডিওটা অনেক তাড়াতাড়ি নিয়ে আসছি। ওকে।